এটা সন্দেশখালী নয়, এটা সরবেরিয়া নয়, এটা মাঝের পাড়া নয়, এটা একেবারে নিউ টাউনে। দেখুন পুকুর ভরাট হচ্ছে সুলুঙ্গারায়, অবাধে চলছে পুকুর ভরাট। ভাবতে পারছেন এই রকম জায়গায় পুকুর ভরাট? আমরা বারবার দেখাচ্ছি, আমরা দেখাবো পুকুর ভরাট করা মাফিয়া যারা, তাদের দেখাবো তারা কিভাবে পুকুর ভরাট করতে পারে, প্রশ্ন তুলবো। কারণ বারবার মুখ্যমন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও নিউ টাউনে যেন রোগের মতো ছড়িয়ে পড়েছে এই পুকুর ভরাট। কথা বলবো প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে। অনুপ, কারা এই পুকুর ভরাটে জড়িত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তো জ্যাংরাতে 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত সুলুঙ্গুড়ি এলাকা, এখানে 10 কাঠা জলাশয় বা পুকুর কিন্তু ভরাট করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে ডাম্পার দিয়ে। এরকমই অভিযোগ করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে কিন্তু মুখ খোলাটাকেও সাহস এলাকার মানুষজন, তারা বলছে তাদের বাড়িতে হামলা হতে পারে, মারধর করা হতে পারে। তার কারণ যে পঞ্চায়েত প্রধান সেখানকার জ্যাংরাতে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রীতা গাইন, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বলছেন এখানে কোনোভাবে পুকুর ছিল না, জানতেন না একসময় বলছেন, আর কখনো বলছেন তার বাড়ির পাশে ঢিলছোড়া দূরত্বেই যখন এই পুকুর ভরাট হচ্ছে তিনি কিন্তু এই বিষয়ে জানেন না। এমনটা তিনি জানেন না পুকুর ছিল, তিনিই জানেন না। আমি আসবো অনুপ, পুকুর ছিল তিনি জানেন না, কিন্তু সাধারণ মানুষ জানেন যেখানে পুকুর ছিল। আর এত বড় ক্ষমতা অনুপ, ওই ভদ্র মহিলার জন্য মানুষ কাঁপবে, মানুষ প্রতিবাদ করতে পারবে না। আর পুলিশ কি করছে দেখুন, সাধারণ মানুষ কি বলছেন। জল ছিল এখানে নাকি? হ্যাঁ জল ছিল, জল ছিল। কিসে করে মাটি ফেলে? ওই তো বাম্পার গাড়ি, বড় যে গাড়ি মাল ফেলায় ওইটা। কারা ফেললে কি জানতে পেরেছেন? না। এগুলো কবে এখানে এগুলো মাটি ফেলেছে কবে এখানে? 1 মাস হয়েছে। মানে কখন মাটি ফেলতো? কখন? রাত্রে। কিসে করে আসতো? ওটা আসতো তোমার ওই যে কি বড় যে বাম্পার গাড়ি। এখানে কি জল ছিল নাকি? হ্যাঁ জল ছিল, জল ছিল। 1 মাস ধরে, 1 মাস ধরে চলছে এই পুকুর ভরাট। আবার যে প্রশ্নটা রেখেছিলাম অনুপ এই বাইট দেখানোর আগে, কত বড় ক্ষমতা, তার জন্য সাধারণ মানুষ কাঁপেন। আর পুলিশ কি করছে? একেবারেই এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে যখন খোঁজ খবর নেওয়া হয়েছিল, সেখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল কেন পুকুর ভরাট করা হচ্ছে। সে সময় কিন্তু এই পঞ্চায়েত প্রধানই একেবারে সরাসরি বলেছিল এই বিষয়ে পুলিশকে না ঢুকতে, এরকম কিন্তু তথ্য উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা গেল এই পঞ্চায়েত যিনি প্রধান তিনি বলছেন কোনোভাবে এখানে পুকুর যে ভরাট হচ্ছে তিনি জানেন না। এক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর তিনি কিন্তু একেবারে কড়া আশ্বাস, ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছেন। বলেছেন কোনোভাবে পুকুর ভরাট করা যাবে না। পঞ্চায়েত প্রধান কেন যেই হোক এরকম মন্তব্য, দায় সারা মন্তব্য করতে পারেন না। ওই অবিলম্বে এই পুকুর ভরাট খুঁড়িয়ে দেওয়া হবে এবং বিডিওর সঙ্গে এই নিয়ে কিন্তু নির্দেশ দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে কেন তিনি পুকুরে এরকম মন্তব্য করলেন বা পুকুর ভরাটের সঙ্গে তার কি ভূমিকা ছিল, এই সমস্ত যাবতীয় বিষয় তিনি কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে সেখানে যে পুকুর ছিল এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবে। অন্যদিকে যেটা আমরা অভিযোগ শুনছি এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, দেখুন কি সুন্দর কথা বলছেন, সত্যি তাই। দেখুন ওইসব কোনো আমি ব্যাপার জানি না। আপনি একটা সব থেকে ভালো যে করছে তার কাছে যান না, শুনুন না, যারা করিয়েছে তাদের কাছে যান আর যারা করছে তাদের কাছে যান। আপনি তো প্রশাসকের দায়িত্বে, আপনি আমি সেটাকে কি করব বলুন? আমার তো এক জায়গায় যেতে হবে। আপনি তো পঞ্চায়েতের প্রধান, আপনি বলেন অফিসে আছি বানিয়েছে। হ্যাঁ অফিস থেকে বেরিয়ে গেছে। সত্যি তো, তার তো ব্যস্ততা আছে, তিনি তো পঞ্চায়েত প্রধান হলেও। অনু, হঠাৎ করে তুমি ডিস্টার্ব করতে গেলে কেন? তার বিরুদ্ধে কোনো অভিযোগ পেয়েছিলে? একেবারে যখনই এলাকায় প্রথম খবর করতে যাওয়া হয় তখনই কিন্তু এই পঞ্চায়েত প্রধানের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু এলাকার মানুষজনই প্রশ্ন তুলেছিল। এর আগে যখন আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি কিন্তু এখন পুকুর যে ছিল সেটা কিন্তু অস্বীকার করে। পরবর্তী ক্ষেত্রে পুকুর ভরাট হচ্ছে এই কথাও তিনি কিন্তু জানতেন না বলে যাচ্ছে। অর্থাৎ তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু একাধিক ধরাশায়ী অসঙ্গতি ছিল এবং সেই জন্য আমরা যোগাযোগ করি। যখনই যোগাযোগ করি তিনি কিন্তু বলে পঞ্চায়েত দপ্তরে আছে এবং ইন্টারভিউয়ের কথা বললে তিনি জানান বিয়ে বাড়ির অনুষ্ঠানে বেরিয়ে যাচ্ছেন, সেই কারণে ইন্টারভিউ দিতে পারবে না। আর সেখানেই কিন্তু একেবারে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর একেবারে কড়া ভাষায় বিয়েতে যান কিন্তু পুকুর খেতে দেবেন না প্লিজ। পুকুর খাওয়াটা বড় অপরাধ। আর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলছেন পুকুর ভরাট করা যায় না। এমনকি তিনি এটাও বলছেন যে পঞ্চায়েত প্রধান এড়িয়ে যেতে পারেন না। আমরা দেখব পঞ্চায়েত প্রধানের ক্ষমতা বেশি না পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কতটা এগিয়ে যেতে পারেন। কিন্তু আমরা আরো নজর রাখবো অনুপ, আবারও নজর রাখবো, প্রতিদিন নজর রাখবো পুকুরটা ভরাট হচ্ছে কিনা। দেখুন ইতিমধ্যে আমি বিডিওকে বলেছি যে এই ব্যাপারটা অ্যাকশান নিতে হবে ইমিডিয়েট।
ও লোকাল থানাকে বলে যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া এবং এটাকে ইমিডিয়েট বন্ধ করা। যে রেকর্ড যাই থাকুক কেন, ওখানে যদি বাস্তুও রেকর্ড থাকে কিন্তু জলাশয় যদি থাকে সেটাকে ভরাট করা যায় না, এটা সবাই জানে। কেন মুখ্যমন্ত্রী নিজে জল ধরো জল ভরো প্রকল্প তিনি চালু করেছেন এখানে, সেখানে জল নষ্ট করার অধিকারের কারণ নেই। তবে আমি যখন জানতে পেরেছি আমি যে কোনো মূল্যে ওটাকে আটকাবো, এটা বন্ধ করবো, এটা আমার প্রতিশ্রুতি। আমি শুনুন, ওটা ওরমভাবে বললে তো হয় না, একটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো উনি বলেছেন। দায়িত্ব নেই আমি এড়িয়ে যাচ্ছি, উনি প্রধান, ওনার তো দায়িত্ব তাকে নিতে হবে তাকে, কিন্তু এটা কোনো মতে বরদাস্ত করবো না। আমি দেখুন যতদিন পঞ্চায়েত সমিতির সভাপতি আছি ডেফিনেটলি বলবো, তাকে বলবো, আমি এখনই বলবো যে তুমি চিঠি করো, একদম ডেফিনেটলি করতে হবে, এটা ছাড়ার কোনো প্রশ্নই নেই। আপনাকে সাধুবাদ দিচ্ছি, আপনি এগিয়ে চলুন, আমরা আছি, আমরা নজর রাখবো এই পুকুর যেন ভরাট না হয়, পুকুর ফিরিয়ে দেওয়া হয়। আমাদের খবরের জেরে পুকুর ফেরানো হয়েছে।